মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল মাজিদে ইরশাদ করেন, তোমরা কি ধারণা করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, বরং আমাদের প্রত্যেককে নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বাস্তব সত্য হলো এই দুনিয়া একটা চরম ধোঁকা। দুনিয়ার শোভনীয় চাকচিক্যতা আমাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছে, যে পর্দার আড়ালে রয়েছে আমাদের প্রকৃত ভয়ঙ্কর আরেক দুনিয়া তথা পরকাল। যখন মানুষ মারা যায় তখন তার চোখ থেকে পর্দা উঠে যায়, ফলে সে নতুন আরেক দুনিয়া দেখতে পায়। সেটা হলো আসল ও প্রকৃত দুনিয়া। নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষ এই সুন্দর পৃথিবীর মোহমায়া ছেড়ে প্রকৃত দুনিয়াতে চলে যাবে, তার আর কখনো এই দুনিয়ায় ফিরে আসবে না। আপনি কি জানেন মানুষের মৃত্যু যখন নিকটবর্তী হয়, অর্থাৎ মৃত্যুর 40 দিন আগে তার সঙ্গে কি আচরণ করা হয়? মৃত্যুর 40 দিন আগে আসমানে তার নামে কি ফয়সালা হয়ে যায়? ব্যক্তির সেবায় নিয়োজিত নির্ধারিত ফেরেশতারা তাকে কি বলে? এই সকল কিছুর উত্তর জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, 7 আসমানের উপরে আল্লাহ তাআলার আরশের নিচে একটি বৃক্ষ রয়েছে, যাকে সারজাতুল মুনতাহা বা সিদরাতুল মুনতাহা বলা হয়। আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাত তথা প্রাণীকুল সৃষ্টি করেছেন, সে সংখ্যা বরাবর উক্ত বৃক্ষে পাতা রয়েছে। আর প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত রয়েছে। সুপ্রিয় দর্শক, বর্ণিত রয়েছে মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন ঠিক মৃত্যুর 40 দিন আগে তার নামে লিখিত উক্ত পাতাটি ওই বৃক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের সম্মুখে পড়ে যায়। লিখিত পাতাটিকে দেখে আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন যে অমুক ব্যক্তির মৃত্যুর সময় বাকি রয়েছে আর মাত্র 40 দিন। যখনই সিদরাতুল মুনতাহা থেকে কোনো ব্যক্তির নামে পাতাটি ঝরে যায়, তখন থেকে আসমানের সকল ফেরেশতারা তাকে মৃত বলে ডাকতে শুরু করে। উক্ত ব্যক্তি মৃত্যুর 40 দিন আগেই ফেরেশতাদের লিস্টে থাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। আসমানে এই ফরমান জারি হওয়ার পর 39 দিনের মধ্যেই তার মৃত্যুর সকল ব্যবস্থাপনা আয়োজন করা হয়। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসতো। নিজেদের অবস্থান থেকে সেখানে তাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে। ফলে 39 দিনের মধ্যেই তার মৃত্যুর স্থান ও মৃত্যু কিভাবে হবে সেটা নির্ধারিত হয়ে যায়। ফলে কারো যদি অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়, তাহলে সে কোন রাস্তায়, কোন গাড়ির চাপায়, কখন কিভাবে মৃত্যুবরণ করবে সেটা সবকিছু কুদরতি নিজামে প্রস্তুত হয়ে যায়। যখন সে 39 দিন পেরিয়ে 40 দিন পূর্ণ করে ফেলে, তখনই মালাকাল মউত তার রুহু কবজ করার জন্য তার সামনে এসে বসে যায়। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহু বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা মুমূর্ষ ব্যক্তিকে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য নির্ধারিত একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমাকে মরণসুধা পান করতে হবে। পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীতে সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপের স্থান পেলাম না যেখানে তুমি পা ফেলবে। সুতরাং আমি বিদায়। চতুর্থ ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র একটি মুহূর্তের শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। সুতরাং আমিও তোমার দায়িত্ব থেকে বিদায় নিলাম। অতঃপর কেরামান কাতেবিন ফেরেশতাদ্বয় এসে সালাম করে বলেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায়। অতঃপর কেরামান কাতেবিন প্রস্থান করার পর তখনই মালাকাল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আযাবের ফেরেশতাকে নিয়ে আগমন করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা সারা জীবন বলেছে আমাদের রব হলো আল্লাহ, মৃত্যুর সময় তার সামনে রহমতের ফেরেশতারা আগমন করেন। রহমতের ফেরেশতারা তাকে এসে বলেন, পৃথিবীর অতীত জীবন নিয়ে তুমি দুশ্চিন্তা করো না এবং পরকাল নিয়ে তুমি শঙ্কিত হও না। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশ থেকে রহমতের ফেরেশতারা দলে দলে আগমন করেন, যাদের চেহারা সূর্যের মতো আলোকিত। তার আত্মাকে গ্রহণ করার জন্য জান্নাতি কাফন নিয়ে আসেন এবং তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ। ফেরেশতা ওই নেককার বান্দাকে সালাম দিয়ে বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি আনন্দ চিত্তে বেরিয়ে আসো মহান রবের প্রতি, যে রব তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ।
আর যদি লোকটা খারাপ হয় তাহলে আযাবের ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে বলে, হে অবাধ্য আত্মা, বেরিয়ে আসো, যে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমানী মৃত্যু দান করুন। আমিন।